আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। গত বছরের ছাত্রনির্ভর আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে অনুপস্থিতিতেই বিচার ও রায় দেওয়া হয়। সরকার পতনের পর হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় এই রায় শুধু বাংলাদেশের ভেতর নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও বড় আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞরা বলছেন, রায়টি বাংলাদেশের রাজনীতি, সমাজ, নির্বাচন পূর্ব উত্তেজনা এবং বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কে বহুমাত্রিক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞ রুদাবেহ শাহিদ মনে করেন, এই রায় দেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার এক নির্ধারক মোড়। তরুণ প্রজন্মের মধ্যে রায়টি স্বাগত পেলেও তা মূলত জবাবদিহির আকাঙ্ক্ষা থেকে, মৃত্যুদণ্ডের সমর্থন থেকে নয়। তিনি মনে করেন, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন আরও একপাক্ষিক হয়ে উঠতে পারে, যা মেরুকরণ বাড়াবে। দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বিষয়টিকে ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখছেন। তার মতে, হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে জটিল অবস্থায় ফেলেছে। একদিকে তিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ধরে রাখা ভারতের কৌশলগত স্বার্থ। প্রত্যর্পণ সম্ভব নয় বলেই তিনি মনে করেন, দিল্লি হয়তো তৃতীয় দেশে হাসিনার স্থানান্তরের পথ খুঁজবে, যদিও এমন কোনো দেশ আগ্রহী হবে কিনা তা অনিশ্চিত। বাংলাদেশি জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ওয়াহিদুজ্জামান নূর বলেন, রায়টি আন্দোলনে নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে বিচার প্রক্রিয়ায় দ্রুততা, আইন সম্প্রসারণ ও অনুপস্থিতিতে বিচার, এসব নিয়ে মানবাধিকার উদ্বেগও রয়েছে। দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্রভাবে বিভক্ত। বিরোধী দল রায়কে স্বাগত জানালেও আওয়ামী লীগ একে রাজনৈতিক প্রতিশোধ বলেই দেখছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক মনে করেন, এই মুহূর্তে জাতীয় সংহতি, সংযম ও আইনের শাসন সবচেয়ে জরুরি। তার মতে, বাংলাদেশের পথ চলার পরবর্তী অধ্যায় নির্ভর করবে নেতৃত্বের দূরদর্শিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর, যেখানে ভারতের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।